ক্লান্ত। আমি আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং বিএনপি বাগেরহাট জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আপনারা যারা এখানে দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই ক্ষেত্রে এই আয়োজক কমিটি যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নেতৃবৃন্দ, প্রোগ্রাম দেরি করে শুরু করার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার ওহিদুল ইসলাম পল্টু। আমাদের মাঝে উপস্থিত আছেন সদর থানা বিএনপির সাবেক সফল সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক। উপস্থিত আছেন বাগেরহাট পৌর বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব ইস্কান্দার হোসেন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার হাবিবুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর বিএনপির সদস্য সচিব জুয়েল ভাই এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সদস্য সচিব স্বপন ভাই সহ মহিলা দলের নেতৃবৃন্দ। আপনাদেরকে বক্তব্য দিতে পারি নাই, এজন্য দুঃখ প্রকাশ করছি। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের সভার বিশেষ অতিথি বাগেরহাট জেলা বিএনপির সুযোগ্য সদস্য সচিব জনাব মুজাফফর রহমান আলম ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা হাসপাতাল সভাপতি, বাগেরহাট জেলা ছাত্র দলের সফল প্রাক্তন সভাপতি, জেলা যুব দলের সফল প্রাক্তন সম্পাদক নেতা সুজন, আজকের অনুষ্ঠান সম্মানিত প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির প্রাক্তন বারবার নির্বাচিত সভাপতি, বাগেরহাট 2 আসনের বারবার নির্বাচিত আদর্শ প্রতীকের প্রার্থী, বর্তমান জেলা বিএনপি সম্মানিত সমন্বয়ক জনতা জনাব ইউনুস সালাম, উপস্থিত কেন্দ্রীয় বিএনপির সংগ্রাম কেন্দ্রীয় নেতা এবং বাগেরহাট বারবার নির্বাচিত সভাপতি সম্পাদক প্রাক্তন জেলা বিএনপি সিনিয়র সভাপতি জনাব অ্যাডভোকেট জিভু, উপস্থিত বাগেরহাট জেলা বিএনপি আমার ডান পাশে জনাব মনিরুল ফরাজি সহ বাগেরহাট সদর আসসালামু আলাইকুম। এখন বক্তৃতা সুযোগ নিয়ে এখানে আজকে আমি চিনতে ইফতার মাহফিলে আমি করতেছি, তবে একটা সফল ইফতার মাহফিল বলে আমার ভাইকে সুযোগ করতে যাচ্ছে আজকে। এর আগে ইউনুস সালাম সাহেব দুটো করছেন কলেজ, মাদ্রাসা এবং প্রাইমারি শিক্ষকদের নিয়ে এবং পেশাজীবীদের নিয়ে। আসলে বাগেরহাটে দীর্ঘদিন পরে, দীর্ঘ বছর পরে এই কয়েকটি পরপর প্রোগ্রাম, এটাই আমরা মনে করতে পারি, আশা করতে পারি আগামীতে আমরা প্রতিদিন আসবে। এখন আরও অনেক বক্তা আছে, আমি বক্তা দীর্ঘায়িত করবো না। বাগেরহাট জেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বিশেষ করে আপনার সুযোগ এবং দলকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, দেশের এবং খালেদা জিন্দাবাদ, শহীদ জামান হোক, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জামান হোক। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রিয় নেতা ফকিরহাট মোল্লারহাট চিতলমারীর কৃতি সন্তান অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু ভাইকে আজকে এই আলোচনা সভার প্রধান আলোচক অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু ভাই। সফল সংগঠক আমাদের প্রিয় আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইউনুস সালাম, উপস্থিত অংশগ্রহণকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ইফতারের পূর্বে এই জাতীয় ক্ষেত্র তৈরি করা কারো পক্ষেই সম্ভব না। 10 মিনিটের মধ্যে ইফতার হবে, সবাই বসার জন্য এবং ইফতার করার জন্য ব্যস্ত। ফলে বিষয়বস্তুর উপর আমি কথা না বলে একটা উদাহরণ দিয়ে কথাটা শেষ করি। ধরেন আজকে এই যে ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলে এখানে যারা বসেছেন এর সংখ্যা যে 2000-এর মতো, যারা এসেছেন পিছনে বোধহয় আরো যাবো যে 2000-3000-এর মতো আছে। এখানে যারা এই আয়োজনটা করেছেন, এই আয়োজনের সাথে যুবদল, ছাত্রদল, বিএনপি এবং অন্যান্য অঙ্গ সংগঠনের অনেকেই যুক্ত আছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন
তারাও বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী যারা বাগেরহাট জেলায় বিএনপিকে নেতৃত্ব দেন। প্রশ্ন হলো, যিনি আয়োজন করেছেন তার এই মুহূর্তে তেমন কোনো উল্লেখযোগ্য পদ পদবি নাই। তিনি সাবেক একজন ছাত্র নেতা, সাবেক যুব নেতা, অথচ আয়োজনটি তিনি এমন কায়দায় করেছেন, এই বিশাল একটা স্বাধীনতা উদ্যানের হল রুমের মাঠ, পিছনের মাঠ, আমাদের দলীয় নেতা কর্মী সমর্থক সকলে এসে ভরে ফেলেছে। মানে কি? মানেটা দাঁড়ালো এই সংগঠনের সাংগঠনিক দক্ষতা এই ব্যক্তির এমন আছে যাতে বিক্ষিপ্ত সব মানুষকে এক জায়গায় নিয়ে এসে বসিয়ে একটি আন্দোলন করে। এটাই হচ্ছে যে কোনো ব্যক্তির একটি ভূমিকা ওই বিষয়ের উপরে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ভূমিকাও স্বাধীনতা যুদ্ধে এরকম ছিল। উনি ছিলেন